দরজা খোলো, দরজা খোলো বলছে। সেরেছে নিশি বাবার গলা করে ডাকছে কেন? নিশি নয়, আপনার বাবাই ডাকছেন। ও তাহলে চলো গিয়ে দেখি। তাহলে আপনারাই ভয় দেখাচ্ছিলেন? মানিকা তুই কিন্তু জানিস আমি বেশি ভয় পেয়ে গেলে নিজে ধুতিতে ইয়ে হয়ে যায়। এই এখনো হয়নি তো? না হয়নি। তাহলে চ গিয়ে দেখে আসি পিছে বসে যাচ্ছে কেন। চ দরজা খোলো বলছে, খোলো দরজা। চন্দ্রকান্ত তোমার চেঁচানি শুনে আমার এই অবস্থা নিয়ে আমায় উঠে আসতে হলে বাবা রে, দাদা যদি এখন উঠে পড়ে তাহলে আমার কেলেঙ্কারি শেষ থাকবে না। এ দাদা কি করবে সে আমার? এখন আমি রাজা চন্দ্রকান্ত চাটুর্যে, যেখানে যেতে চাইবো, যা করতে চাইবো তাই করব। ওই ফণি উকিল আমার একটা চুলও বাঁকাতে পারবে না, বুঝে যা। পিসে মশাই এসব বাবার নামে কি যাতা বলছে? বাবা নয় বৌদিদি, এসব তো মোহর বলছে। বউ বউ চলো গিয়ে একবার দেখে আসি, চলো। বৌদিটা করবো, তুমি পারুলকে নিয়ে ঘরে যাও। কেন ঘরে যাব কেন? কারণ আমি বলছি তাই। ও চলো, আমি আর তুমি মিলে ইকির মিকির খেলবো, চলো। ভয় কিসে? হ্যাঁ ভয় কিসে? গিন্নি, আমাদের কাছে এখন যা ক্ষমতা আছে, ওই ফণি মুখুজ্জের 7 পুরুষের বিটেকে এক হাতে কিনে আর এক হাতে বেঁচে দিতে পারি। জামাই, আমি এই ভয়টাই পাচ্ছিলাম, এবার বাবাও তার পিসে মশাইকে ছেড়ে কথা বলবেন না। মুখুজ্জে বাড়িতে কি হচ্ছে সব? দাদা এত চিৎকার করছেন কেন? কানে লাগে যে। ও দিদি, জামাই কি আবার ওই চাই পাশ গিলে এসেছে নাকি গো? ছি 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 ছি, বেআইয়ের সামনে কি অপমান! আমি তোমাকে বলেছিলাম ফের মদ্যপ অবস্থায় এই বাড়িতে পা রাখলে আমি তোমাকে ঘাড় ধরে বের করে দেবো। তারপরেও তুমি আমার কথাটা বাধ্য হলে। যাস নাই কোমর, মুখে কোথায় হবে না বেআই, ব্রেক করে দিন কোমর। এই সাহেবদের দালাল, ঘোড়াদের পা চেটে জমিদার হয়ে খুব দেমাগ, তাই না? আপনি জানেন আপনার মতো জমিদারদের আমি পায়ের জুতো পালিশ করাতে পারি? হ্যাঁ জামাই কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? বিআই মিশন কি সব কি সব কি বলছে? জামাই, উনি আমাদের অতিথি, মুখ সামলে কথা বলো। দাঁড়ান বেআই, আপনার মতন ভালো মানুষ দিয়ে হবে না, আমি কথা বলছি। অনেক দয়ায় উঠছো আবার বলছো আমায় দাঁড়া। বাঘের মতো চেঁচালেও আসলে তুমি বিড়াল, মিয়াও। বলি তুমি আবার কথা বাড়াচ্ছ কেন? ভাই বাদ দেবো ভাই, দাঁড়াও এক্ষুনি দেখাচ্ছি ফান। গিন্নি আমাকে ফান দেখাবে বলছে, ফান। এত দেমাগ তোমাদের, যে তোমাদের দাদা কেউ মাননি করছো না? আচ্ছা তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? হয়েছে, আমাদের দেমাগ হয়েছে। দাদার তো কিছুই নেই, তাতে তো ওনার দেমাগে মাটিতে পা পড়ে না। আর আমি রাজা চন্দ্রকান্ত হয়ে দেমাগ হবে না? হ্যাঁ পিসে মশাই, আপনি আমার বাবাদের এইভাবে অপমান করতে পারেন না। এই কোন মা তো
সব ব্যাপারে তোমাকে কথা কইতেই হবে। এই কি ভেবেছো আমার পা ভেঙে আমি ঘরে পড়েছিলাম বলে তোমাদের কোনো খোঁজ খবর আমি নিই নাই, তাই না? এসবের মধ্যে ঢুকতে এলে না তোমায় এক চড়ি। খবরদার ফুলপিসি, বন্দুক পান দেখাবো বলে নিয়ে এলেন গান। আপনার সাথে আর কোনো কথা নেই জান। আরেকটা বাজে কথা বললে না, আমি নয়, কথা বলবে আমার গান। জি দেখাচ্ছ তুমি নামাবে বন্দুকটা, করছোটা কি তুমি? গিন্নি, জিভ ভাঙাচ্ছি ও। কত বড় ডেয়ার! তুমি আমাকে গান নামাতে বলো, দিস ইজ নট ফেয়ার। উল্টা করছি, জামাই নয় উঠে নেই। তুমি কি করে এমন কাজটা করতে পারো? অনেক হয়েছে তোমার সভ্যতা। তুমি যখন আমার কথা তুড়ি মেরে উড়িয়েই দিলে, তখনই মুখুজ্জে বাড়িতে তোমার কোনো ঠাঁই নেই। এই মুহূর্তে তুমি এই মুখুজ্জে বাড়ি থেকে বেরিয়ে যাও। থামুন। এই কুড়ে ঘরে থাকার আমাদের কোনো ইচ্ছা নেই। তাহলে কোথায় যাব আমরা? রাজা থাকবে রাজপ্রাসাদে। রাজপ্রাসাদে? গিন্নি, কোথায়? ওই যে গঙ্গার পারে সাহেবদের একটা বাংলো বাড়ি রয়েছে, 20খানা মোড় দিয়ে ওই বাংলো বাড়িটা আমরা কিনে নিয়েছি। আমরা আজ থেকে ওখানেই উঠবো। আমার এখনো পায়ে ব্যথা কান্না ছাড়লো নে গো। তুমি বরং একটা কথা বলো দেখি, আমাদের বাড়িখানা কেমন হয়েছে? আমার রাজবাড়িতে থাকবে হাতির দাঁতের পালঙ্ক, বাঘচালের গালিচা পাতা থাকবে মেঝেতে, আর মৃগরাবির গন্ধ ছড়িয়ে থাকবে ঘরের আনাচে কানাচে। এ বাড়ি না জঙ্গল? ভালোই হবে, জঙ্গলই আপনাদের জায়গা। মাঝে মাঝে আমি যাবো শিকার করতে, কেমন? বাড়ির ভেতর জঙ্গল নয় পৃথ্বীরাজ। ওনারা ওই মোড়ের ভরসায় বাড়ি ছাড়লে যে সত্যি সত্যি ওনাদের বনবাসে যেতে হবে। আমি রাজা চন্দ্রকান্ত, চ্যাটার্জি। এই নতুন বউ, আমার পা ভেঙে ঘরে পড়েছিলাম বলে তুমি খুব আনন্দ পেয়েছিলে, তাই না? আমরা ওই বাংলোতে উঠলে সকাল বিকেল এসে আমার পা টেপে দিয়ে যাবে, বুঝেছো? সুধা, শোনো দাদা, তোমার আদেশ শোনার ধৈর্য আর আমাদের নাই। হোয়াট? ও জমিদারের মেয়ে, সব বললে ও পা নয়, আপনাদের গলা টিপবে আর আমি টিপবো এই টিকা। হ্যাঁ, আবার বন্দুকটা তাক করছো কেন? তুমি নামাও না, তখন থেকে কইছি আমি। গিন্নি বললো বলে আপনারা বেঁচে গেলেন। ডোন্ট টক রাবিশ, নইলে গুলি মেরে করে দেবো ভ্যানিশ। আপনারা শান্ত হন ফুলপিসি। আপনারা যে মোহরের জন্য কথা বলছেন সেই একদম জ্ঞান দিতে আসবে না। এতদিন এই ভিটায় পড়েছিলেন বলে তোমরা আমায় অনেক কথা শুনিয়েছো, আর একটাও কথা শুনবো না, একটাও কথা কইতে আসবে না। একটা কথা কইতে এলে না মুখে জামা বসে দে। এতবার বেরোনে পুলটা করছে, জ্বরে পড়ে যাবে। ছেলের বিয়ে দিয়ে ওই ফোনের টাকায় এত অহংকার তো, মানুষকে মানুষ জ্ঞান করছো না। হ্যাঁ, বেশ করেছি, আর 100 বার করো। আজ আমাদের ক্ষমতা আছে, তাই আমি করছি। শ্রীমান পৃথ্বীরাজ।